হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল SM কনস্ট্রাকশন। আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হলাম সেটি হলো বালির গাড়ির মেজারমেন্ট করবেন কিভাবে। আগে বালির গাড়ির মেজারমেন্ট আপনি করবেন কিভাবে সেই সম্পর্কেই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না, অনেক কিছুই আপনি জানতে পারবেন। মূল ভিডিওটি আসার আগেই বলি যে যারা নতুন আছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে পরে লাইক এবং শেয়ার করুন এবং কমেন্ট করুন কেমন লাগলো। আমরা যখন সাইটে কাজ করছি বা বাড়ি করছি, বাড়ি তৈরি করার সময় দেখি যে আমাদের বালি প্রয়োজন পড়ে। তো যারা বাড়ি করছেন বা বাড়ি করবেন বলে ভাবছেন বা যারা ফ্রেশার স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে বালির গাড়ি মেজারমেন্ট করবো কীভাবে। দেখা যায় বালির ট্রাক ভর্তি বালি আসলো, সেক্ষেত্রে মেজারমেন্ট কীভাবে করবে সেটা কিন্তু জানে না। অন্যের উপর ভরসা করে বা সাপ্লাইয়ের উপর ভরসা করেই তাদের উপর ছেড়ে দেয় যে বালিটা কত পড়ছে, একটা আইডিয়া বা আন্দাজ করে বালিটা ফেলে। কিন্তু সঠিক যে পদ্ধতিতে নিয়ে বালিটা মাপা হচ্ছে কিনা, তার অরিজিনাল কোয়ান্টিটিটা পড়লো কিনা সেটা কিন্তু তাদের কাছে বোধগম্য হয় না বা তারা বুঝতে পারে না। সেই জন্যই আজকে তাদেরকে সচেতন করার জন্য আজকে এই ভিডিওটি আমি করতে চলেছি। দেখা যায় বালির গাড়ি যে আসছে সেটা কীভাবে মেজারমেন্ট করব, সেটার মেজারমেন্ট করার পদ্ধতি হলো আমি যখন লম্বা এবং চওড়া এবং উচ্চতা এই তিনটের গুণফল যদি করি তাহলে কি বেরোবে, আমার আয়তন বেরোবে। অর্থাৎ যে ভলিউম আর আয়তন, অর্থাৎ আয়তনটা যে বেরোচ্ছে সেটাই কিন্তু বালির গাড়িতে কত পরিমাণ বালি আছে সেটাই তার পরিমাণ। আমি যদি ফিটে হিসাব করি তাহলে হবে CFT, আমি যদি MQতে হিসাব করি মানে মিটার বা মিলিমিটারে যে ক্যালকুলেশন করি তাহলে হবে MQ। আমরা কি নর্মালি কী করি, ফিটে হিসাব করি, অর্থাৎ টেপ ফিতে দিয়ে ফিটে আমরা লম্বা চওড়ায় উচ্চতা মেজারমেন্ট করি। এখন একটা বালির গাড়ি মাপ যদি এরকম হয় 30 ফিট লম্বা, 7 ফিট চওড়া এবং 3 ফিট উচ্চতা, সেক্ষেত্রে বালির গাড়ির তাহলে আয়তন কীভাবে আসবে না 30 গুণ 7 ইন্টু 3 সমান 630 সেফটি। এই উচ্চতাটা কীভাবে মাপবেন, দেখা গেল বালির আপনার সম্পূর্ণ বালির ডালা মানে গাড়ির ভর্তি আসলো না, কিছুটা পরিমাণ কম আসলো, তাহলে কীভাবে করবেন, তাহলে করবেন কি একটা সোজা 12 mm রড নেবেন, মোটামুটি 5 ফিটের উপর একটা 12 mm রড নেবেন, সেটাকে ওই বালির গাড়ির মধ্যে বা গাড়িটাকে লেবেলিং করবেন। লেবেলিং করার পর দেখার বালির গাড়ি তো অনেক সময় ফোলা থাকে, মোটামুটি লেবেলিং করলেন ওই গাড়ির উপর উঠে গিয়ে লেবেলিং করার পর তারপরে সেটাকে 12 mm রডটাকে ওই বালির মধ্যে ঢোকালেন। যতক্ষণ না পর্যন্ত নিচের গাড়ির যে নিচের ডালা আছে, নিচের যে বডি আছে তার মধ্যে যতক্ষণ না স্পর্শ করছে ততক্ষণ পর্যন্তই আপনি ঢোকাতে থাকবেন। দেখা গেলো একটা সময় স্পর্শ করলো, তখন আপনি কী করলেন, ওই বালির যতটা পর্যন্ত রডটা ঢুকেছে তা একটা মার্কিং করলেন, চকের দাগ বা কিছু একটা মার্কিং করলেন এবং ওইটাকে আস্তে আস্তে ওঠানোর পর সেই যে মেজারমেন্ট করলেন টেপ দিয়ে ফিতে দিয়ে মাপলেন, যতটা আসবে সেটাই তার হাইট, উচ্চতা, অর্থাৎ বালিটা আমার এতটা উচ্চতা পর্যন্ত আছে। দেখা গেলো 3 ফিট উচ্চতা আসলো, সেক্ষেত্রে আমি ওইটাকে লম্বা চওড়ার সঙ্গে উচ্চতার একসাথে গুণ করলে আমার ভলিউমটা চলে আসলো সহজে। যেটা বললাম 30 ফিট যদি লম্বা হয়, 7 ফিট যদি চওড়া হয় এবং 3 ফিট যদি উচ্চতা হয় তাহলে 630 সেফটি আসলো। এখন ডাইমেনশনটা যদি এরকম সোজা সাপটা না হয়, ঘুরিয়ে পিছিয়ে হয়, কীরকম ঘুরিয়ে পিছিয়ে না, যদি ফিটের সাথে ইঞ্চি চলে আসে, অর্থাৎ যদি সেটা 30 ফিট 10 ইঞ্চি চলে আসে লম্বা, চওড়া 7 ফিট 4 ইঞ্চি চলে আসে এবং উচ্চতা যদি সেক্ষেত্রে 3 ফিট 2 ইঞ্চি চলে আসে, তাহলে কী করবেন, তাহলেই সে মজার ব্যাপারটা এই নেক্সট পরবর্তী অংশতে আমি বলছি। মজার ব্যাপারটা এই হলো যে আপনি তখন সমস্ত ইউনিটটাকে একই দিয়ে করবেন, অর্থাৎ ফিটটাকে ইঞ্চিতে করতে পারেন বা ইঞ্চিটাকে ফিট করতে পারেন। আমি এখানে বলবো যে যেটা সহজ উপায়, সেটা সহজ পদ্ধতি, আপনি ইঞ্চিটাকে ফিটে চলে আসেন, অর্থাৎ 30 ফিট 10 ইঞ্চি, এই 10 ইঞ্চিটাকে ফিটে নিয়ে চলে আসেন। কীভাবে করবেন, আমরা জানি কি যে 12 ইঞ্চিতে 1 ফিট হয়, অর্থাৎ 12 ইঞ্চিতে যদি 1 ফিট হয় তাহলে আমরা 11 ইঞ্চি কত বলতে পারবো, 11 ইঞ্চি সমান 11/12, অর্থাৎ সেটা বলতে 0.916 ফিট। সেরকম আমি 10 ইঞ্চি সমান বলতে পারি 0.83 ফিট, 9 ইঞ্চি সমান বলতে পারি 0.75 ফিট, 8 ইঞ্চি সমান বলতে পারি 0.66 ফিট, 7 ইঞ্চি মানে বলতে পারি 0.58 ফিট,
6 ইঞ্চি মানে বলতে পারি 0.5 ফিট, 5 ইঞ্চি মানে বলতে পারি 0.416 ফিট, 4 ইঞ্চি মানে বলতে পারি 0.33 ফিট, 3 ইঞ্চি মানে বলতে পারি 0.25 ফিট, এবং 2 ইঞ্চি মানে বলতে পারি 0.166 ফিট, এবং সর্বশেষে 1 ইঞ্চি বলতে পারি 1/12 সমান 0.083 ফিট। অর্থাৎ আমি ইঞ্চিগুলোকে একেবারে ফিটে নিয়ে চলে গেলাম, অর্থাৎ ইউনিট সবগুলোর ইউনিট একই চলে আসলো। ওই ইউনিট কনভার্সেশন যখন করে নেবেন তখন সহজেই আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন, ভলিউমে চলে আসতে পারবে। তো অর্থাৎ 30 ফিট 10 ইঞ্চি সমান বলতে পারি 30.83 ফিট, 7 ফিট 4 ইঞ্চি চওড়া যেটা পেলাম সেটা বলতে পারেন 7.33 ফিট, এবং উচ্চতা 3 ফিট 2 ইঞ্চি সমান বলতে পারবেন 3.166 ফিট। এখন এই 30.83 ইন্টু 7.33 ইন্টু 3.166 তিনটেকেই গুণ করলে আমার আসবে তখন 715 CFT। তার মানে আপনি সহজেই এই পদ্ধতিতে বালির গাড়ির মেজারমেন্টটা করতে পারবেন, এবং সেটা হবে সবচেয়ে অ্যাকুরেট, সবচেয়ে সঠিক পদ্ধতি। এই যেটা বললাম 1 ইঞ্চি সমান কত ফিট, 2 ইঞ্চি সমান কত ফিট, 3 ইঞ্চি সমান কত ফিট, এই ব্যাপারটা আপনি খাতা কলমে নোট করে লিখতে পারেন বা লিখে রাখতে পারেন, বা আপনি মনে মনে মুখস্থ করে রাখতে পারেন। যখন গাড়ি আসবে তখন যদি এরকম ব্যাপার স্যাপার আসে 30 ফিট 10 ইঞ্চি, 7 ফিট 4 ইঞ্চি, তখন আপনাকে কাউকে জিজ্ঞেস করতে পারেন, আপনি অটোমেটিকলি সহজেই আপনি বের করতে পারবেন। কারণ কোনো সাপ্লাইয়ের উপর আপনার নির্ভর করতে হবে না। কারণ সাপ্লায়ার যদি আপনাকে ঠকাতে চাই 10 বার ভাববে তখন যে হ্যাঁ উনি জানেন। অর্থাৎ আপনাকে সচেতন হতে হবে, আপনাকে ঠকাচ্ছে না তো সেটা আপনাকে অবশ্যই ভাবতে হবে। তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আজকে কেমন লাগলো অবশ্যই বলবেন। সহজেই বালির মাপ কীরকম করে হয় তো অবশ্যই আমি চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং এর আগের যে ভিডিওগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেগুলো প্লিজ দেখে নেবেন। এবং আপনাদের কীরকম টাইপের ভিডিও লাগবে অবশ্যই সেটা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীকালের ভিডিওর জন্য অবশ্যই ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।